হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। তো আজকে হলো গিয়ে শনিবার আর এখন বাজে 9:45 মতো। তো যাকে আমি উঠেছি অনেকক্ষণ হলো, তো প্রাণায়াম করলাম, যোগাসন করলাম, করে টোরে এখন একটুখানি বসলাম, একটুখানি রেস্ট নেই, 10-15 মিনিট রেস্ট নেই। তারপরে তখন ছেলেকে উঠাবো, আরও অনেক কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো করবো। তো তার সঙ্গে আমার রেগুলার যে এখন যেটা আমি খাই, এই যে আজওয়াইনের জল, ঘুম থেকে উঠে প্রাণায়াম করে খালি পেটে এটা আমি খাই আগে। তারপরে তখন অন্যান্য যা যাবতীয় রয়েছে সেগুলো খেয়ে তারপরে সকালটা আমি শুরু করি। তো আজকে যেহেতু ছেলের স্কুল নেই, ওই জন্য বেশি তাড়াতাড়িও উঠিনি। আমি উঠলাম কটারই 7:30 নাগাদ উঠলাম, আস্তে ধীরে উঠলাম। আর ছেলে এখনও ঘুমোচ্ছে। আর অন্যান্য দিন যেরকম স্কুল থাকলে পরে আমাকে 6টার মধ্যে উঠে যেতে হয়, 6টার মধ্যে উঠে তাড়াতাড়ি ছেলেকে পড়ে এই টাইমে তো ও স্কুলে চলেই যায়। আর তারপরে তখন আমি আমার কাজকর্মগুলো শুরু করি। আর বাইরে আজকে বিভৎস রকমের রোদ উঠেছে, খুবই গরম, খুবই বলার না। তো প্রাণায়াম যোগাসনগুলো সবার করাটা খুবই উচিত, শরীরগুলো অনেকটা ভালো থাকে। আমার যেরকম অনেকটা বেটার লাগছে। কিছু কিছু প্রাণায়াম যেরকম যোগাসন আমি একটু স্কিপ করতাম, তো সেগুলো আবার এই 2-3 দিন থেকে আবার রেগুলার করছি। করার ফলে সেগুলোকে আবার শরীরটা অনেকটা বেটার লাগে। শরীরের জন্য খুবই প্রয়োজন। এখনকার দিনে ডাক্তাররা তো তাই বলে, যোগাসন করো, প্রাণায়াম করো, এগুলো খুবই দরকার, একটা দরকারি জিনিস একটা। তো যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সকালের ব্রেকফাস্ট এখন করবো, যে মুড়ি নিয়েছি, ডাল নিয়েছি, অল্প একটু আলু ভাজা আর চিংড়ি মাছের বাটা, আর এটা একটা শাকের বাটা। তো চলো এটাই খাবো, হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো যাকে সকাল থেকে আর ভিডিও করা হয়নি। গিয়েছিলাম ডাক্তারের কাছে, রিপোর্ট যা করা হলো। তো কমপ্লিকেশন কিছু কিছু জিনিস রয়েছে, আর বেশিরভাগটাই ক্লিয়ার রয়েছে, অসুবিধা কিছু নেই। আসলে রেগুলার চেক আপের মধ্যে থাকাটাই বেটার, কারণ শরীর স্বাস্থ্য কখন বলে কয়ে আসে না। আর কিছু কিছু রোগ থাকে এমন টাইমে ধরা পড়ে যে তখন আর করার কিছু থাকে না। তো যার জন্য আমি রেগুলার চেক আপের মধ্যেই থাকি। তো যাকে যে ডাক্তার দেখিয়ে ফিরলাম। তো এখন অলরেডি 2:30 বেজে গেছে। তো এখন আবার ছেলেকে নিয়ে যেতে হবে সুইমিংয়ে। একদম ঘেমে যাতা অবস্থা হয়ে গেছে, কি বলবো। আর এদিক কাটা যে সামনে যে গাছটা ছিল, যে একদম বিশাল বড়, এখন গাছটা পুরোটা কাটবে কি না কি জানি। গাছটা না কাটাতে একদিকে হাওয়া আসে, আর কিন্তু আরেকদিকে গাছ না কাটাতে, যে পাশের বাড়ি, এদের বাড়িতে একদম সমস্ত গাছের যা যাবতীয় সব ওদের বাড়ির ছাদে, এই যে ড্রেনে, সব জায়গায় পড়ে থাকে। খুব প্রবলেম হয় ওদেরও। জানি না কে করবে, পুরোটা কাটবে নাকি খালি ওই ডালপালা কেটে রাখলো, এই জানি। তো এই যে গাছের ডাল এগুলো নিয়ে যাচ্ছে সব। তো রেস্ট আর হলো কোথায়, এখন যাই সুইমিংয়ে ওকে নিয়ে, ওখান থেকে এসে একটুখানি রেস্ট নেবো ভালো করে। খুব ক্লান্ত লাগছে শরীর। আবার করো, আবার করো। আবার করো, আবার করো, করো করো করো, তুমি করো। এবার দূরের থেকে করে আসো তো বাবা। তো আমার বেটুলি এখন কালার করছে। ওদের আর্টের স্কুলে হচ্ছে জন্মাষ্টমী আছে, জন্মাষ্টমীর যে, হ্যাঁ নিমন্ত্রণ না, জন্মাষ্টমী উপলক্ষে ওদের আর্ট কম্পিটিশন আছে অনলাইনে। তো দেখো বাইরে চলে যাচ্ছে, আস্তে আস্তে করো, কালারটা ধীরে ধীরে করো। এই যে ইয়েলোর ভেতরে ঢুকিয়ে দিলে, বলছি আস্তে আস্তে করো। হ্যাঁ আস্তে আস্তে করো, তাড়াহুড়ো করো না। এটা কম্পিটিশনে আর্ট, এটা স্যারকে পাঠাবো আমি। তো ওদের ওই যে আর্টের কম্পিটিশন আছে, তো ওটাই আমি কালকে স্যার পাঠিয়েছে মেসেজ, তো ওটারই এই যে ও করলো, বানালো।
ওয়ার ইজ ইয়েলো? ইয়েলো আবার কোথায় করবে? তো আমি এই যে এই সাইডটাতে আমি আঁকিয়েছিলাম, তো ওটা দেখে দেখে ওইখানে আর্টটা করলো। তো চলো কালারটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমার বেটুটির আর্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আমরা দুইজন এই যে শুয়ে পড়েছি এখন, বিভৎস গরম, আর ওর বাবা তো গেছে নাইট ডিউটিতে।